এগ্রো 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 ইন্ডিয়া চ্যানেল। আমরা আজ গিয়ে দোহাকুলার মাঠে আমাদের ঋষিদা, যিনি আমাদের এই কনসেপ্টের একজন ভালো চাষি, তো তার জমিতে এসেছি। বেগুন আমরা যেদিন বেগুনের চারা এনেছি এবং চারা লাগিয়েছি সেই সময় থেকে সরাসরি সমস্ত কিছু আমরা আপনাদেরকে শেয়ার করছি। কৃষক বন্ধুরা দেখুন, প্রাকৃতিক বিপর্যয় বলতে পারেন, কারণ বর্ষা নেই, তারপরেও আমাদের গাছে নর্মালভাবে গাছ, এই যে ঋষিদা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, গাছটাকে আমরা এখনও ঠিক রাখতে পেরেছি। গাছে কিছু সমস্যা এসছে, আমি সেটা দেখাবো আপনাদের। ঋষিদা, গাছ এমনিতে ওয়েদার হিসাবে গাছ ঠিক আছে না আরও ভালো থাকা উচিত ছিল? গাছ তো ওয়েদার হিসাবে ঠিক আছে, ওয়েদার হিসাবে ঠিক আছে, কিন্তু এই যে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যেটা বেগুনের হয়ে থাকে আমরা প্রত্যেকে জানি, এই দেখুন ডগা কাটা। তো ডগা কাটার জন্য আমরা এই মুহূর্তে ঋষিদা আপনাকে আমি কি দিতে বলেছি? ওষুধ, যে ওষুধটা দিতে বলেছি ওটার নাম হচ্ছে সুমিপ প্রিন্ট। কিন্তু সুমিপ প্রিন্ট কেউ ভুলে সিঙ্গেল ইউজ করবেন না। সুমিপ প্রিন্টের সঙ্গে অবশ্যই মাই স্প্রে দেবেন, বেগুনের ডগা কাটা প্রতিরোধ হবে। এবং কিছুদিন বাদে, সুমিপ প্রিন্ট দেওয়ার কিছুদিন বাদে মাই বির ইউজ করবেন। এবং মাই বিরের পরেই আপনার 2-3 দিন বাদ দিয়েই আবার বায়োম্যাক্স ইউজ করবেন, সঙ্গে মাই স্প্রে ইউজ করবেন। বেগুন সফট হবে, নরম হবে। এবং এই যে ডগা কাটা যেগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আছে, ঋষিদার জমিতেও আছে, এই ডগা কাটা রোগটা প্রতিরোধ হবে। এই দেখুন এই গাছটা, এই যে ডগা কাটা, এই একটা ডগা কাটা। তো এটা হচ্ছে বেগুনের সবচেয়ে মারাত্মক সমস্যা। বাট ডগা কিছু কেটে গেলেও আমরা যদি এটাকে প্রতিরোধ করতে পারি, তারপরে বেগুনের যে ফলন আসবে সেই ফলনে চাষি অবশ্যই লাভবান হবে। তো আমাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে বেগুনের জমির ডগা কাটা রোগটা প্রতিরোধ করা। এবং বর্ষা নামলেই দেখতে পারবেন এই গাছের চেহারা আমূল পরিবর্তন হবে। তো সবাইকে বলবো আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেল ফলো করুন। বেগুনের আরও দারুণ দারুণ টিপস আমরা আপনাদেরকে দেব সরাসরি কৃষকদের মাধ্যমে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।